নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। এখানে আজকে আমি বানাবো কুচো চিংড়ির রেসিপি। তো তার জন্য দেখুন, এখানে আমি আমার প্রয়োজন মতো বাটিতে কুচো চিংড়ি নিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছটাকে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর তার সাথে দেখুন, এখানে রয়েছে কেটে নিয়েছি এখানে আলু। তো আলুটাকে এরকম লম্বা করে কেটে নিয়েছি, খুব বেশি মোটা নয় আবার খুব বেশি পাতলা নয়। আর এখানে নিয়েছি আমি ফুলকপির ডাঁটি। তো ফুলকপির যে পিছনের অংশটা থাকে, তো সেইটাকেই আমি কেটে নিয়েছি এরকম সরু সরু করে। আর এখানে নিয়েছি আমি মূলো। তো মূলোটাকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি বেগুন। তো বেগুনটাকে এইভাবে চৌকো করে আর এইরকম লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে এটা ওলকপি। তো ওলকপিটাকে এরকম ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে দেখুন, এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজকে আমি একটু মোটা মোটা সাইজের করে এখানে কেটে নিয়েছি। তো চলুন এরপর রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটা শেয়ার করা যাক। তো দেখুন, এখানে চচ্চড়িটা বানানোর জন্য আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো তেলটা দেওয়ার পর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলোকে। তো পেঁয়াজটাকে আমি হালকা লালচে রং ধরা পর্যন্ত পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম এখানে ফুলকপি ডাঁটিগুলোকে, আর দিয়ে দিলাম তার সাথে মূলোগুলোকে। তো ফুলকপি ডাঁটি আর মূলোটাকে আমি পেঁয়াজের সাথে এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে, আর তার সাথে দিয়ে দিলাম কেটে রাখা ওলকপিগুলোকে। তো সব কিছু একসাথে এইভাবে নাড়াচাড়া করে আমি একটু ভাজা করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলোকে। তো বেগুনটা দেওয়ার পর আমি আবারও সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে ভাজা করে নিচ্ছি। তো এখানে মোটামুটি সব কিছু ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে মশলা অ্যাড করে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো। তো সব কিছুকে একসাথে নাড়িয়ে চাড়িয়ে সবজির সাথে আমি কষিয়ে নিচ্ছি এইভাবে। এখানে একটু জল অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো রসুন বাটা আর হাফ চামচের মতো আদা বাটা। তো আদা আর রসুনটাকে দিয়ে আমি আবারও সবজির সাথে এইভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটাকে দিয়ে আমি
সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে একটু সময় নিয়ে হাতে সবজিটাকে কষাতে হবে, তাতে করে কুচো চিংড়ি চচ্চড়িটা খেতে কিন্তু দারুণ স্বাদ হবে। তো এখানে সমস্ত কিছু কষানো হয়ে গেছে, আর সবজি থেকে কষাতে কষাতে জল ছেড়ে দিয়েছে, আর তেলটাও একদম ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে প্রয়োজন মতো জল অ্যাড করে দেব। তো এখানে জলটা দেব যতটা জলে সবজিগুলো সিদ্ধ হবে সেই পরিমাণ অনুযায়ী জলটা এখানে দিয়ে দিলাম। তো এরপর আমি এটাকে ঢাকা দিয়ে সবজিগুলোকে সিদ্ধ করে নেব, তারপর আমি ফিরে আসছি। তো দেখুন, এখানে আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি আর সবজিগুলো এখানে সিদ্ধ হয়ে গেছে। এরপর সবজিটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো দেখুন, একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি সবজিটাকে। এরপর পরবর্তী স্টেপে যাওয়া যাক। তো আমি এখানে কড়াইটা আবার ধুয়ে পরিষ্কার করে এখানে বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো তেলটা আমি কড়ার গায়েতে এইভাবে লাগিয়ে নিলাম, আর তেলটা এখানে গরমও হয়ে এসেছে। তো এই সময় আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা কুচো চিংড়িগুলোকে। তো আমি এখানে কুচো চিংড়িটাকে একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ। তো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে আমি ভেজে নেব। তো দেখুন, এইভাবে নাড়াচাড়া করে মাছটাকে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। মাছটা এইভাবে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে মাছটা এখানে ভাজা হয়ে আসবে, লালচে লালচে হয়ে। তো দেখুন, এখানে কুচো চিংড়িটা একদম ভাজা হয়ে গেছে। এরপর যে সবজির তরকারিটা আমি নামিয়ে রেখেছিলাম, তো সেই তরকারিটা আমি এখানে দিয়ে দিলাম কুচো চিংড়ির মধ্যে। এরপর এইভাবে নাড়াচাড়া করে এখানে আমি রান্না করে নেব কুচো চিংড়ির চচ্চড়িটা। তো এইভাবে নাড়াচাড়া করে অবশিষ্ট যে জলটা এর মধ্যে আছে সেই জলটাকে আমি শুকিয়ে নেব। তারপরেই একদমই রেডি হয়ে যাবে কুচো চিংড়ির চচ্চড়ি। তো তারপর আমি একদম পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, এখানে তৈরি হয়ে গেল কুচো চিংড়ি দিয়ে চচ্চড়ি রেসিপি। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন রান্নাটা, আর পাশে থাকা বেল আইকনটি চেপে প্রেস করে দেবেন, যাতে আমি কোনো রান্নার ভিডিও ছাড়লে সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় নোটিফিকেশান। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি আবারও ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।